লক্ষাতলা মহাশ্মশান কমিটি হিপ হিপ। তো সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আপনারা দেখছেন সিস্টেক স্টুডিও প্রেজেন্টস বাঁকুড়া কালী পুজো পরিক্রমা 2025। আমরা এখন আছি হচ্ছে লক্ষাতলা মহাশ্মশান। এই নামটা আপনাদেরকে নতুন করে বলার দরকার নেই, তবে এবছরের যে থিমটা সেটা কিন্তু একদম নতুনত্ব। বাঁকুড়ার ইতিহাসে লক্ষাতলাতে এই ধরনের থিম প্রথম। এবছরের যে থিম হচ্ছে রাজস্থানের এক রাজমহলকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং আমার সাথে আমার পুরো টিম আছে। এবং যদি আমি একদিক থেকে পরিচয় করাই, এখানে শুভজিৎ আছে এবং তার পাশে সন্দীপকে এর আগে আপনারা সন্দীপের অনেক আপনারা সিনেমাটিক শর্টস দেখেছেন, এবং বাবু কাকুর লাস্ট 7-8 বছর ধরে কিন্তু আমার সাথেই আছে, এবং ক্যামেরার পিছনে আছে সুমন্ত। তো যাই হোক, আমরা কিন্তু এবারে লক্ষাতলার যে পুজো কমিটির এই পুরো থিম, পুরো পুজো মণ্ডপ, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু তুলে ধরবো। এবং সিস্টেক স্টুডিও কিন্তু আপনাদেরকে এই প্রথমবার একদম নতুনত্ব কিন্তু ভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা তুলে ধরবে। তো আমরা এখন আছি লক্ষাতলা মহাশ্মশান পুজো মণ্ডপের ভেতরে। এবছরের যে থিম হচ্ছে রাজস্থানের রাজমহল, সেই পুরো ব্যাপারটা এবার আপনাদেরকে তুলে ধরবো হচ্ছে ক্যামেরার পর্দাতে। এবং এখানে যে ধরনের যে ম্যাটেরিয়ালটা ইউজ হয়েছে, আপনার কাঠ, বিভিন্ন ধরনের প্লাইউড, ওর উপর হচ্ছে আপনার সোলার কাজ, এবং পুরোটাতেই বিভিন্ন ধরনের যে রাজস্থানের যে ঘরানা, রাজস্থানের যে থিম, রাজস্থানের যে কালচার, সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে হচ্ছে এখানে এবছর লক্ষাতলায়। এবং পুরো মণ্ডপটা আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাই। এবং এই সাইডটা যদি ধরা হয়, এটা হচ্ছে আমার উল্টো দিকের একদম এন্ট্রান্সের একদম অপোজিটে আমি দাঁড়িয়ে আছি, এবং শ্মশানকালীর যে মেন মন্দির, চলুন ওখানে গিয়ে দেখা যাচ্ছে এবছরে সাজসজ্জা করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মা ভবতারিণী মায়ের গৃহে, এবং এখানেই কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে আর কি। মায়ের যে পুরো মূর্তি ঢাকা দেওয়া রয়েছে, কালী পূজার দিনেই হচ্ছে স্নান করিয়ে মাকে কিন্তু এইভাবে হচ্ছে আবার এই নতুনভাবে ঢাকা খুলে সবাইকার কাছে উন্মোচন করা হয়, সেটা কিন্তু কালী পূজার দিন কিন্তু দেখানো হয়। এবং এই যে মায়ের মন্দিরটা, এখানে কিন্তু নারকেল দিয়ে এবং হচ্ছে শাঁখা ফলা দিয়ে খুব সুন্দরভাবে একটা থিমকে, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনকে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং খুব সুন্দর কাজ করেছে। রাজস্থানের ওই দিকটা, রাজস্থানের যে থিম, এই দিকটা হচ্ছে একটা অন্যরকম ব্যাপার কিন্তু এবছর কিন্তু উঠে আসছে। তো আমরা এখন আছি শ্মশানকালীন মন্দিরে, এবং এখানে হচ্ছে মায়ের মূর্তিটা দেখছি ঢাকা দেওয়া আছে। আসল কারণটা হলো ঠিক কালী পূজার দিনই কিন্তু এই মূর্তি কিন্তু আবার হচ্ছে মাকে স্নান করিয়ে এই কিন্তু আবার ঢাকা খোলা হয়। তো যেহেতু শ্যুটটা একটু আগে হচ্ছে, তো আপনাকে মায়ের মূর্তিটা দেখাতে পারছি না, পরে শর্টসের মাধ্যমে কিন্তু এটা অ্যাড করে দেবো। এটা হচ্ছে শ্মশানকালীর মন্দির, এবং যদি আমার এই পাশটাতে দেখানো হয়, এটাকে হচ্ছে বামদেবের মন্দির। তো আমরা এখন আছি হচ্ছে লক্ষাতলা মহাশ্মশানের হচ্ছে মা তারার মন্দিরের কাছে। এখানে কিন্তু হচ্ছে মা শ্মশানকালী, মা ভবতারিণীর পাশাপাশি হচ্ছে মা তারার উপর কিন্তু মাকে পূজিত করা হয়, এবং এখানে যে প্রস্তুতি বা সেটা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে আছে, এবং চারিপাশের ডেকোরেশন কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে। এবং কালী পুজোর দিন কিন্তু সাইমেলটেনিয়াসলি যেমন ওই মন্দিরগুলো এবং প্রত্যেকটা মন্দির কিন্তু খুব ভালোভাবে, আরও এখানে অনেক মানুষের ভিড় জমায়েত হয়। আপনারা এলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে মাকে দর্শন করে যাবেন। আমরা এখন আছি হচ্ছে লক্ষাতলা মহাশ্মশানের পঞ্চমুণ্ডী আসনের কাছে, এবং এখানেই ঠিক কিন্তু হচ্ছে মায়ের সাধনা করা হয়, এবং সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখালাম পুরো জায়গাটা। এবং আমার যদি সাইডে যাওয়া হয়, তাহলে হচ্ছে এখানটা হচ্ছে পঞ্চমুণ্ডীর আসন। কালী পুজোর রাত্রে কিন্তু এখানে কিন্তু তন্ত্র সাধনায় কিন্তু এখানে মাকে পূজিত করা হয়।
আমরা এখন হচ্ছে বাঁকুড়া লক্ষাতড়া মহাশ্মশান পুজো মণ্ডপের আপনাদেরকে হচ্ছে পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখালাম। যদি এই সাইড থেকে দেখানো হয় হচ্ছে এখানে কিন্তু যে চন্দননগরের যে আলোকসজ্জা সেটা কিন্তু দেখানো হয়েছে। আর যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো কিন্তু আপনাদের সামনে এবার তুলে ধরলাম। এছাড়া পঞ্চমুণ্ডির আসন প্রত্যেকটা জিনিস এবং হচ্ছে ওইদিকে মেলাটাও কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাব। তো লক্ষাতড়ার পুজোর পাশাপাশি কিন্তু লক্ষাতড়াতে ঠিক পাশের মাঠেই কিন্তু বসে এক বিরাট মেলা। লাস্ট মোটামুটি আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেছেন সিস্টেকে, তো আপনারা দেখেছেন এই মেলা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো এখন জাস্ট মেলাটা বসছে আর কি। এবং পিছন দিক থেকে যদি দেখা হচ্ছে বিভিন্ন টাইপের চড়ক, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য বড়দের জন্য চড়ক, খাবারের দোকান, একদম অনেকগুলো খুব সুন্দরভাবে খুব সুসজ্জিতভাবে একদম ডেকোরেটেডভাবে কিন্তু এই মেলা বসে এবং এই মেলা থাকে প্রায় 6 থেকে 7 দিন। তো আমরা চলে এসেছি হচ্ছে বাঁকুড়া জেলার গর্ব লক্ষাতড়া মহাশ্মশান পুজো কমিটির কাছে এবং তাদের কাছ থেকে জেনে নেব এবছরের থিম এবং এবছরের প্রত্যেকটা জিনিস আমরা খুঁটিনাটি তাদের কাছ থেকে জেনে নিয়ে আপনাদের কাছে শেয়ার করছে। এবং আমরা প্রথমেই চলে এসেছি আমাদের নটু কাকুর কাছে। তো অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সবার প্রথমে জানাই হচ্ছে দীপাবলির প্রীতির শুভেচ্ছা। এবং এই বছরের যে থিম লক্ষাতড়ার, ঠিক আছে, আজ আমি লাস্ট 7 থেকে 8 বছর ধরে এখানে আসছে এবং প্রত্যেক বছরই কিন্তু নতুন থিম কিন্তু বাঁকুড়াবাসীকে উপহার দেয় হচ্ছে লক্ষাতড়া পুজো কমিটি। তো কাকু, এবছরের যে থিমটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলো আর কি। এবছরের থিম হচ্ছে যে আমরা গত বছরের পর থেকে আমাদের একটা ভাবনা ছিল যে মা তো আমাদের শ্মশানেই তো পড়ে থাকে, তা মায়ের তো আমাদের ইচ্ছে হয় যে কখনো একটু ভালো করে যদি থাকা যায়, এটা আমাদের মনে হয়েছে। তাই আমরা গতবার থেকে ঠিক করেছিলাম যে মাকে আমরা একটা রাজবাড়িতে রাখব। তো সেই রাজস্থানের এক রাজমহলের আদপে আমরা এই মায়ের জন্য এই রাজমহলটাকে তৈরি করেছি। প্রায় কতদিন ধরে এর মানে প্রিপারেশন চালু হয়েছিল যদি একটু বলেন। এইটা করতে খুব বেশি দিন হয়নি, এটা আমাদের পরিকল্পনা বহুদিনের, কিন্তু 1 মাসের পরিশ্রমে হয়েছে এটা, 1 মাসের। আর এবছর লাইটের কি চমক থাকছে, ঠিক আছে, একটু যদি বলেন। মানে লক্ষাতড়া মানেই একটা বাঁকুড়াবাসীর কাছে একটা এক্সপেকটেশন থাকে যে লাইটটা কিন্তু মানে কালী পূজার রাত্রে বা যখন আপনারা ঘুরতে আসেন তখন লাইটটা কিন্তু একটা খুব বড় রকম চমক থাকে। তো এবছর কি চমক থাকছে? লাইটের চমক বলতে যে আমাদের ওই চন্দননগর থেকে যে আমাদের ওই মনোজ ইলেকট্রিক যে আমাদের লাইট করে, সে আমাদেরকে প্রথম থেকেই বলেছিল যে এবারে যা লাইট হবে তা হচ্ছে একেবারেই নতুনত্ব লাইট। এবং যারা বাঁকুড়ার বাইরে থেকে এই ভিডিওটা দেখছেন, সিস্টেক স্টুডিও তাদেরকে তাদের বাড়িতে এই ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি, যারা বাঁকুড়ার বাইরে থেকে অন্য জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, যারা বাড়িতে বসে অন্য জেলা থেকে দেখছেন, যারা আমার জেলার মানুষ না হয়েও লক্ষাতড়া মহাশ্মশানের এই উৎসব, এই মায়ের পুজোতে যারা সামিল হচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা, আমাদের সবটাই থাকবে। আমরা বলবো যে আপনারা বাড়িতে বসে মোবাইল থেকে বা আপনার টিভি দিয়ে আপনারা মাকে দর্শন করছেন, প্লিজ যদি একবার মাকে সরাসরি দর্শন করেন তাহলে এটা লক্ষাতড়াও
তাতে লোকাতড়ারও সাফল্য হবে এবং আমরা লোকাতড়ার সাথে যুক্ত লোকজন যারা মানুষজন কাজ করি আমরা এটাতে বিশ্বাস করি বরাবর যে আমরা জানি যদি সত্যি কিছু আছে, সবই তো হতে পারে মিথ্যে, তার সত্যি যদি কিছু আছে তাহলে আমাদের জীবনে দুটো সত্যি আছে। তা হচ্ছে যে জন্ম হলেই তার মৃত্যু হবে, এই সত্যিটা আছে, আর আমাদের লোকাতড়ার মা আছে সত্যি, এ বিষয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। লোকাতড়া মহাসদন কমিটি হিপ হিপ, লোকাতড়া মহাসদন কমিটি হিপ হিপ, লোকাতড়া মহাসদন কমিটি হিপ হিপ। জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। আপনারা এতক্ষণ দেখলেন বাঁকুড়া লক্ষাতড়ার পুরো পুজো। এবছরের পুজোর প্রত্যেকটা থিম, লাইট, খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মায়ের প্রত্যেকটা মন্দির ডেকোরেশন এবং কমিটির মানুষদের বক্তব্য, তাদের চিন্তাভাবনা, তাদের কি এবছরের প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু তুলে ধরেছি। তো অবশ্যই সিস্টেক স্টুডিও কিন্তু আগামী দিনে আরও নতুন কিন্তু জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে, আরও নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসবে। এইভাবেই সিস্টেক স্টুডিওকে ভালোবাসা দিন, আর অবশ্যই কিন্তু আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আরও সুন্দর করে তুলতে অবশ্যই সিস্টেক স্টুডিওর বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আরও সুন্দর, আরও কিন্তু স্মৃতিমধুর করে তুলুন। ধন্যবাদ।